আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। আজ আপনাদের কুরবানি সম্পর্কে একটি শিক্ষামূলক ও ইসলামিক বাংলা গল্প শোনাব, যা ঈদুল আযহা ও কুরবানির গুরুত্ব শিশুদের মনে গেঁথে দিতে সাহায্য করবে। গল্পের নাম দুটো বন্ধুর কুরবানির প্রতিযোগিতা। ঈদুল আযহার বিশেষ গল্প। আলী ও জাবির। একটি গ্রামে আলী ও জাবির নামে দুজন খুব ভালো বন্ধু থাকত। তারা একসাথে মক্তবে পড়ত, খেলত, নামাজ পড়ত আর মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে ইসলাম শিখত। ঈদুল আযহা আসছে, সবার মধ্যে আনন্দ, উত্তেজনা। দুই বন্ধু কল্পনা করতে লাগল কে কেমন কুরবানি দেবে। প্রতিযোগিতা শুরু। একদিন জাবির বলল, আলী, আমি এবার গ্রামেই সবচেয়ে বড় গরু কুরবানি দেব। সবার চেয়ে বড়। আলী হেসে বলল, তাহলে আমিও এমন গরু আনব যেটা শিং সোনালি হবে আর গলার ঘণ্টা বাজবে দূর থেকে। দুজনেই প্রতিযোগিতা শুরু করল, কার গরু সুন্দর, কার গরু বড়, কার গরু দামি। গ্রামের ছেলেরা এসে তাদের গরু দেখে বাহবা দিচ্ছে। একে অপরকে হারানোর প্রতিযোগিতায় তারা মত্ত। ইমাম সাহেবের শিক্ষা। ঈদের আগের দিন ইমাম সাহেব শিশুদের ডেকে বললেন, তোমরা জানো কি, কুরবানিতে আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের নিয়ত ও তাকওয়া, আল্লাহভীতি। আলী ও জাবির মুখ চুপসে গেল। তারা বুঝল, তারা একে অপরকে হারাতে গিয়ে আসল উদ্দেশ্য ভুলে গেছে। পরিবর্তনের সিদ্ধান্ত। ঈদের সকাল। দুই বন্ধু তাদের গরু নিয়ে হাজির হল কুরবানির জায়গায়। গরুগুলো ছিল বড় ও সুন্দর। কিন্তু তারা আজ নতুন এক প্রতিযোগিতা করল, কে আল্লাহর জন্য বেশি ভালোবাসা ও ইখলাস নিয়ে কুরবানি দেয়। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা আজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। প্রতিযোগিতা শেষ কি? বন্ধুত্ব ও তাকওয়ার জয়। কুরবানি শেষে তারা গোশতের সবচেয়ে ভালো অংশ গরিব পরিবারগুলোকে দিয়ে দিল। নিজেরা শুধু সামান্য অংশ রাখল। গ্রামের সবাই তাদের কাজ দেখে মুগ্ধ হল। ইমাম সাহেব বললেন, আজ তোমরা দেখালে কুরবানি মানে শুধু পশু নয়, কুরবানি মানে নিজের অহংকার, লোভ ও প্রতিযোগিতার মনোভাব কেটে ফেলা। কি গল্প থেকে শিক্ষা। কুরবানি মানে প্রতিযোগিতা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন। নিয়ত ভালো হলে ছোট কুরবানি আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। বন্ধুদের মধ্যে হিংসা নয়, নেক প্রতিযোগিতা ও একে অপরকে ভালো পথে নিয়ে যাওয়া উচিত। তাকওয়া, আল্লাহভীতি ছাড়া কুরবানি পূর্ণ হয় না। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।